আলু কিনলেন কত টাকা করে মন কিনলেন? 450 450। আগের থেকে বাজার একটু বেশি না? একটু বেশি। কত টাকা মন কেজিতে, মানে কত টাকা বেশি এক মন আলুতে? 20 টাকা। 20 টাকা। আচ্ছা আসলে হাঁটতে হাঁটতে আমরা দেখাচ্ছি আপনি যে এই যে এতগুলো আলু কিনলেন 400 কত? 450। 450। এই আলুগুলো এখানে কত মন আলু আছে ভাই? অনুমানিক ধরেন 450-500 মন। 450-500 মন। এই আলুগুলো কোথায় ঢাকায় রপ্তানি করবেন? ঢাকা যাবে, খুলনা যাবে, মুন্সিগঞ্জ যাবে। মুন্সিগঞ্জ। সেই দর্শক, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমরা ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ থানা ধর্মপুর গ্রামে এখানে আমার এক যুবক ভাই কিছু আলু আবাদ করছে। দেখি কত বিঘা জমি আবাদ করলে এবং শেষ সময় উনি কত টাকা মূল্যে আলুটা বিক্রি করতেছে, তাদের খরচ হিসেবে তার লাভ লসের হিসেবটা আমি তার মুখে শুনে ভিডিও আকারে আপনাদেরকে জানাবার জন্য আমি ভিডিওটা শুরু করলাম। সেই মধ্যে আপনারা ভিডিও জুড়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফেরদৌস মন্ডল। আমি যে ঠিকানাটা বললাম এটা ঠিক তো? ঠিক। তো এই যে আমি তো রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি, দেখলাম যে অনেক লোকজন আপনি বস্তায় বস্তা আলু তুলে রাস্তায় মেলা করে রাখছেন। জি। তো জমি কয় বিঘা আবাদ করছেন আপনি? 5 একর গাড়ছি। 5 একর। জি। 5 একর সমান 15 বিঘা। জি, 15 বিঘা। আপনার তো কলজাটা সেই রকম দেখতে। শেষ ভাই, আমার জীবনই শেষ। জীবনই শেষ। জি। তো যাই হোক, বিভিন্ন পেপার পত্রিকায় আমরা জানি বা রাস্তাঘাটে চলাফেরা করতে অনেকের মুখে শুনি যে এবার আলুতে অনেক লস। খুব লস। এবার আলুতে অনেক লস। তা আপনি যে 5 একর জমি কিভাবে এত বড় সাহস করলেন বা কত টাকা খরচ করলেন বা বর্তমান বাজার কি রকম বা এর আগে কত মন বিক্রি করলেন, সেই সময়ের বাজার কত পেলেন বা এখন যে বিক্রি করলেন এখন কত বাজার পাচ্ছেন, সে তথ্যটা দেশবাসীকে আপনি জানান। আমি এর আগে বিক্রি করিনি, এটা আমাদের প্রথম বেচা। আমি দামের জন্য ছুছিলাম আলু, কিন্তু বাজার হচ্ছে না বিদায় এখন আলুর গাছ মরে যাচ্ছে বিদায় আমি আলু বিক্রি করতেছি। আপনি 5 একর জমিতে কত মন আলু আশা করছেন যে পাবেন? আলু একরে 300 মন আলু হবে। 300 মন আলু। আর একরে আপনি কত টাকা খরচ করছেন? একরে আমার 1,20,000 টাকা সব সহ খরচ একবার। 1,20,000। 1,20,000। তাহলে 1 একর জমি আমরা হিসাব করি, পরে 5 একরে যাব। 1 একরে আপনার খরচ কত হলো এবং আপনি বর্তমান যে বাজার কত টাকা মন বিক্রি করতেছেন তাতে আপনার কত টাকা হবে? আমার এই বাজারে বর্তমান আমি 1,20,000 টাকা খরচ, মানে আলু বিক্রি করে আমি পাচ্ছি 1 লাখ টাকা। 20,000 টাকা লস। 20,000 টাকা লস। তাহলে আপনার 5 একর, তাহলে 4-5 20, 1 লাখ টাকা লস। 1 লাখ টাকা লস হচ্ছে, তাই? এটা কি শিওর? শিওর। আপনি কি আলু এটা কোল্ড স্টোরে রাখবেন না? না বর্তমান তাজা বাজারে, বর্তমান বাজারে বেঁধে দেবো? মানুষ বলতেছে কোলেস্টেরল দাম হবে না। দাম হবে না। আপনি 1 লাখ টাকা লস করবেন? বুদ্ধি নাই, বিক্রি করতে হবে। ঋণ করেছি, ঋণ শোধ করবো কিনা। আপনার লাভের আশা করলেন না তাহলে? না না। আমি তো জানি যে অনেকেই ওই কাঠ না পারাপারি করতেছে, কোল্ড স্টোরে রাখবে। আলু কিছু আমি বাইরে রাখা দেবো। আচ্ছা সেই দর্শক, ভিডিওটা বেশি বড় করব না। এটা চলতে ফিরতে রাস্তাঘাটে আমি যাতে এই জমি ভাই অনেক লোকজন আলু তুলতেছি, কিন্তু আমরা যেটা তথ্য পাচ্ছি বা জানি লোকজন হাই হাই করতেছে যে হাই সর্বনাশ, এবার এত টাকা খরচ করে আমরা আলুর যে বর্তমান যে বাজার তাতে তো আমরা টাকা তুলতে পারতেছি না। সেই দর্শক, আপনারা জানুন হাট বাজারে যা আমরা অনেকেই কিন্তু বলি যে আলুর দাম সিজন, তারপরে আলুর দাম অনেক বেশি, কিন্তু কৃষক বলতেছে যে না, আলুর দাম কিন্তু আমরা দাম পাচ্ছি না। সেই হিসেবে কিন্তু আমাদের বাজার যে আমরা দর্শক আমরা কেনাকাটা করি, ক্রেতা এনার কথার সাথে বা এই গৃহস্থের কথার সাথে গরমিল হচ্ছে। তো আপনি বলেন তো তাহলে এই সরকারের কাছে আপনার কোনো বলার আছে? প্রশাসনের কাছে বলার আছে, সরকার যদি বিদেশ বা আলু ইম্পোর্ট করলে হলো তাহলে আলুর দাম হলো না ইম্পোর্ট। জি। বা আপনি যে এই যে জমিটা চাষবাস করছেন, এখানে যে বিভিন্ন কীটনাশক ঔষধ বা সার জিনিসপাতিগুলো আবাদ করছেন, সেই দ্রব্যগুলোর দাম যদি একটু কম হয় তাতে কি আপনার সুবিধা হবে? এটা কি আপনার লস হলো না? লস হলো না। দাম কম হলো না, কীটনাশকের দাম কম হলো না, 400 টাকা মন আলু বিক্রি করে আমাদের লাভ হতো। আচ্ছা, আমরা 100 টাকা কেজি আলুর বীজ কিনছি। সেই দর্শক শুনলেন আমার এই ফেরদৌস ভাইয়ের মুখের কথা যে যদি সরকার এই কৃষকের প্রতি একটু সহনশীল দেখায়, যে জিনিসপাতি যেটা কীটনাশক ওষুধ থেকে শুরু করে যাবতীয় জিনিস কৃষিক্ষেত্রে আমরা জমিতে দিয়ে থাকি, সেগুলো কিছু যে দরদাম কমিয়ে দেয় সরকার, তাহলে বাজার কম হলেও তারা পুষে উঠতে পারবে। সেই দর্শক, ছোট্ট একটু ভিডিও আমি জানালাম যে উনি 5 একর জমিতে যে টাকাটা খরচ করছে তাতে ওনার 1 লাখ টাকা লস। এখন এই লসের ভাগিটা কি হবে? এখন ভাগ্যের উপরই ছেড়ে দিতে হবে। তা আমরা দোয়া করবো যারা কৃষক যেন কোনো সময় তারা লস না করে।
এই দোয়াটাই আপনার প্রতি থাকবে। সেই দর্শক, আপনারাও দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখবেন সবাই দোয়া করবেন যেন আমরা যার যার জায়গা থেকে যে সেক্টরে কাজ করি সবাই যেন একটু মুনাফার আশা করতে পারি। তো ফিরদৌস ভাই, যাই হোক, আমি আপনার সংক্ষিপ্ত বক্তব্য যতটুকু জানলাম যে আপনি 5 একর জমি চাষবাস করে বর্তমান আপনার হাল ভালো না, বর্তমান অবস্থা খুবই খারাপ। তা আমি দোয়া করবো যেন আপনি যে কোনোভাবেই হোক, হয়তো বা একটু দেরি করেও যদি বিক্রি করে হোক আপনার এই 1 লাখ টাকা লস পুষে উঠে বা আরও কিছু নিজের ফ্যামিলি সংসারের জন্য লাভ করতে পারেন, এটা আমার আশা থাকলো, প্রত্যাশা থাকলো। দেখেন যদি একটু সময় নিয়ে আলুটা বিক্রি করতে পারেন, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকলো, পরামর্শ থাকলো। ঠিক আছে। সেই দর্শক, আমি ভিডিওটা বেশি লম্বা করব না। এখন ইনি যে আলু বিক্রি করলো, ইনি কোন জায়গার লোক সে আলুগুলো কিনলো, ওই রাস্তার পাশে ওনারা বস্তা বোঝাই করে পালা করে রাখছে, হয়তো গাড়ি করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। দেখি তারা কত টাকা মূল্যে কিনলো, তারা ঢাকায় নিয়ে যে কী দামে বাজার দর করতে পারে বা তাদের লাভ লসের হিসাবটাও আমি এই ভিডিওর সাথে সংযুক্ত করে দেবো। সেই মধ্যে আপনারা ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ মনোয়ার আকন্দ। আপনার নাম? মোহাম্মদ হামিদুল ইসলাম। হামিদুল ইসলাম। আপনাদের বাসা কোন জায়গা হলো? আমার বাসা জয়পুর ডিস্ট্রিক্ট, গ্রামের নাম কৈতাহার। কৈতাহার। আচ্ছা, আমি তো ওই যে কৃষক ফিরদৌস ভাইয়ের সাক্ষাৎকার নিলাম। উনি 5 একর জমি আলু আবাদ করছে, তো ওনার লস, হ্যাঁ তাই না? তা আপনারা যে ওনার কাছে আলু কিনলেন, কত টাকা করে মন কিনলেন? 450। 450। আগের থেকে বাজার একটু বেশি না? একটু বাড়ছে। একটু বেশি। কত টাকা মন কেজিতে, মানে কত টাকা বেশি এক মন আলুতে? 20 টাকা। 20 টাকা। আচ্ছা, আসলে হাঁটতে হাঁটতে আমরা দেখাচ্ছি। আপনি যে এই যে এতগুলো আলু কিনলেন, 400 কত? 450। 450। এই আলুগুলো এখানে কত মন আলু আছে ভাই? অনুমানিক ধরেন 450-500 মন। 450-500 মন। এই আলুগুলো কোথায় ঢাকায় রপ্তানি করবেন? ঢাকা যাবে, খুলনা যাবে, মুন্সিগঞ্জ যাবে। মুন্সিগঞ্জ। তাই আপনি যে এতগুলো আলু কিনলেন এই যে প্রতি বাজারে, আপনি তো কোন সাহসে কিনলেন? আপনি কি লাভ লসের হিসাবটা আমাকে জানান যে এই প্রতি বাজারে যে আপনি 450 টাকা মনে এতগুলো আলু কিনলেন, আপনার গাড়ি ঘোড়া খরচ, লিভার খরচ দিয়ে আপনি কি লাভের আশা করছেন? লাভের আশা তো একটু করাই লাগবে, যেমন আমাদের পয়সার হিসাব ভাই। এখানে আপনি যে আলুগুলো কিনছেন কত মনের কথা বললেন? ধরেন 400, 450, 500 মন। 500 মন। এই আলুগুলো আপনি কত টাকা এখানে ইনভেস্ট করছেন? ধরেন কেজিকে 10 পয়সা। আপনি ভয় দেন তো? হ্যাঁ। আপনি এখানে কত টাকা যোগ করছেন এই আলুগুলোর সাথে ইনভেস্ট করছেন? 15 টন মাল থাকে, 15,000 কেজি। এই এক কেজি মাল কিনে দেখলে প্রায় 2 লক্ষ টাকা মতো। 2 লক্ষ টাকা। আচ্ছা, 2 লক্ষ টাকা যদি আপনি মাল কিনেন, তা আপনার আনুষঙ্গিক খরচ টরচ দিয়ে 2 লক্ষ কত পড়তে পারে? এটা খরচ বই দিয়ে গাড়ি ভাড়া দিয়ে ঢাকাতে পৌঁছানোর জন্য এখানে খরচ আসে প্রায় 2,40,000 মতো। 40,000। তো এই যে 40,000 টাকা আপনার খরচ গেল, আলুতে গেল আপনার 2 লক্ষ টাকা। তা আপনি কত টাকা আশা করছেন যে আল্লাহ যদি তৌফিক দান করে আপনি লাভ করতে পারবেন? আমরা তো আর এখানে বেশি লাভের আশা করি না। আল্লাহ যদি দেয়, যদি একটা গাড়িতে 10-15,000 টাকা যদি আসে, তাহলে দেখা যায় যে ঘরের খরচা, লেবার টেবার লোকজন চাইলে 1,000-10,000 টাকা যদি নিজের টিকে, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তা আপনি যে আশাটা করলেন, আমি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যেন আপনারা এই যে চেষ্টা শ্রম পরিকল্পনা করে অর্থ বিনিয়োগ করে এতগুলো আলু কিনে আপনি আমাদের এলাকার বাইরে ঢাকার পাঠাবেন, সেখানে যেন সুষ্ঠুভাবে আপনারা গাড়ি ঘোড়াগুলো নিয়ে যেতে পারেন, যেন কোনো চাঁদাবাজির খপ্পরে না পড়েন, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কবলে না পড়েন, সুন্দর একটা বাজার পেয়ে যেন আপনি কিছু টাকা লাভ করে আপনার ছেলে মেয়ের সংসারে রিজিকের ফয়সালা করতে পারেন, এটা আমার আশা প্রত্যাশা থাকবে। কিন্তু এখন এই যে আপনি তো এই আশা করছেন, কিন্তু ওই যে জমির মালিক সে তো হতাশ, তার জন্য কি বলার আছে? এই জমিতে মনে করেন যে খরচা পড়ে যায় বেশি, এবার বীজের দাম বেশি হয়ে গেছে, সেনেরির কারণে সারের দাম বেড়ে গেছে। আবার মনে করেন যে দিন মজুর যারা কাজ করে তাদের দাম বেড়ে গেছে। সবকিছু মিলে হিসাব করে দেখা যায় যে জমিতে এখন যে বাজার, এই বাজারে আলু বিক্রি করলে জমিতে লস হয়ে যাবে। সেই দর্শক শুনলেন তো, এনি যে একজন ব্যবসায়িক আর যে কৃষক, যে জমিওয়ালা, তার কথার সাথে কিন্তু মিলে গেল। এনেও বলতেছে তার লস হবে। তো ওনার লস হলে এই বাজারে যে এই বাংলাদেশের যত আলু আবাদাওয়ালা আছে সবারই একই অবস্থা। তা সেই দর্শক, ভিডিওটা আমি লম্বা আর করবো না। আমি চলতে ফিরতে আমি রাস্তার সাইডে এই আলুর বস্তা দেখে, এই জমির অনেক লোকের উপস্থিতি দেখে ভিডিওটা করলাম। ভিডিওতে সমস্ত তথ্য আপনাদের দেওয়া হলো যে বর্তমান যে একজন কৃষক কত বিঘে জমি আবাদ করলো, কত টাকা খরচ করলো, তারা বর্তমান বাজারে কত টাকা দামে আলুগুলো বিক্রি করলো এবং কি লাভ লস সব তথ্য আপনাদেরকে দেওয়া হলো।
তা আমরা যেহেতু বাংলাদেশ ছোট্ট একটা আয়তনের দেশ, শিক্ষার তুলনায় আমাদের চাকরি কম, যার জন্য আমাদের কিন্তু কৃষির প্রতি নির্ভরশীল হতে হয়। যেমন খামার, গরু বাছুর, হাঁস মুরগি, বিভিন্ন ধরনের পুকুর পুষ্করণী আবাদ, বিভিন্ন সেক্টরে আমাদেরকে কাজ করে আমাদের এই ভাগ্যের উন্নয়ন ঘটাতে হয়। শুধু দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা ভিডিও দেখবেন, অবশ্যই আমরা সবাই সবার জায়গা থেকে সবার প্রতি দোয়া রাখবো, ভালোবাসা রাখবো, যেন আমরা সবাই যে সেক্টরে কাজ করি সবাই যেন সাকসেসফুল হয়ে নিজের ফ্যামিলি, বিবি বাচ্চা নিয়ে চলতে পারি, এটা আমরা সবাই কামনা করব। তো ভিডিওটা লম্বা না করে আমি ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইলো। আপনারা ভালো ভালো কাজগুলো করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আপনাদের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জেনে শেষ করছি। আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আনিল হক। আসসালামু আলাইকুম।